হ্যালো সবাইকে, আমার পিকুস লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে আমার প্রিয় মানুষটির জন্মদিন, জানো তো। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তো যাই হোক, আর আজকের ব্লগটা না এই রান্নাঘর থেকেই স্টার্ট করেছিলাম, মানে রান্না করতে করতে। কারণ হচ্ছে অনেকটা বেলাও হয়ে গিয়েছে, আর হচ্ছে গিয়ে সকালেই উঠে ধরো সব কাজকর্ম সেরে মেয়েকে নিয়ে আবার স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে ঐশীকে খাওয়াই আমি অল্প খেয়ে তারপর হচ্ছে আমার বরকে খেতে দিয়েছিলাম। তারপর আমি না মনে মনে প্ল্যানই করে রেখেছিলাম যে এইসব করব, মানে এই রান্না করব। শুধু রান্না করব আর ভেবে রাখলে তো হবে না, সেগুলো গুছানো কাটাকুটো আছে। তো সেই জন্য না অনেকটা বেলাও হয়ে গিয়েছে, জানো তো। আমি ওইখানে কাটাকুটি করে মাংসটা রান্না করে নিয়েছি, আর ভাজাভুজিগুলো না সব নিচেই করে নিয়েছি। আর এদিকে দেখো, অনেক দিন ধরেই আমাকে বলছিল যে বাসন্তী পোলাও করার কথা। তো আমি না মানে এতদিন করার সাহস পাইনি, জানো তো। সত্যি কথা বলছি, আমি না কখনো করিনি, এই ফার্স্ট টাইম করছি। তো সেই জন্য না আমি অতটা সাহস পাইনি। আমাকে বলছিল, তো আমাকে আমার বর বলছিল যে তুমি করো, যা হয় হবে, ভালো হলেও হবে খারাপ হলেও হবে। কিন্তু আমি করিনি, সেই জন্য না সাহস পাচ্ছিলাম না। যাই হোক, তো আজকে না ভেবেছি যে না আজকে করব, ভালো হলেও হবে খারাপ হলেও হবে, মনে মনে আর কি ভেবেছি, যা ভাবা সেটাই কাজ। তো সেই জন্যই দেখো উপরে রান্নাঘরে চলে এসেছি, তো এখানে রান্না করার জন্য। তো বাকি রান্নাটা না ওপরেই করে নিয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে কয়েকটা আমার বরের ব্যাপারে কথা বলি। মানে আমার বর জানো তো অনেকটাই মানে লাজুকি বলতে পারো, মানে ও ক্যামেরার সামনে আসতে চায় না। আমাকে বলবে যে তুমি ভিডিও করো, আমি তোমাকে ভিডিও করে দেবো, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলি, আমার বর না অনেকটাই সাপোর্ট করে আমাকে সব ক্ষেত্রেই, মানে এই সব ব্যাপারে, যে আমি ভিডিওর ব্যাপারে এই সব ব্যাপারে নয়, আমাকে সবসময় মানে অনেকটাই সাপোর্ট দেয়। আর আমি যদি কোনো কি কাজ বা কিছু আমি যদি বলি না আমি পারবো না বা করবো না, ও আমাকে বলবে না করো, পারবে না কেন, করলেই পারবা, এরকম একটা সাপোর্ট দেয়। তো অনেকটাই ভালো লাগে, জানো তো। সত্যি কথা বলছি তোমাদের সাথে, জানো তো আমি না অনেকটাই লাকি যে আমি আমার হাজব্যান্ডের মতো বর পেয়েছি। আর ও এতটা কেয়ার করে আমার, আর আমি মানে বলে বোঝাতে পারবো না যে শুধু ওই টাকা পয়সা থাকলেই না সব কিছু হয় না, জানো তো। একটা রিলেশনশিপে ভালোবাসার দরকার, কেয়ারিংয়ের দরকার, বোঝা দরকার। তো যেটা কিনা আমি পুরোটাই আমি ওর মধ্যে পেয়েছি। আর আমাদের দুজনের মধ্যে না অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং, ও আমাকে বোঝে আমি ওকে বুঝি, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এখানে দেখো রান্না করতে করতে না ওই গ্যাসটার থেকে না কী করে আগুন বেরোচ্ছিলো জানি না। যাই হোক, গ্যাসটা না একটু না ওই গ্যাস বেরোচ্ছিলো ওই সুইচটার ওইখান দিয়ে। যাই হোক, সেই জন্য না তাড়াতাড়ি ওই গ্যাসটা বন্ধ করে আবার আমাকে নিচে চলে যেতে হয়েছে। নিচে চলে গিয়ে আবার ওই পোলাওটা না নিচে রান্না করেছি, জানো তো। আর এদিকে না অনেকটা দেরিও হয়ে গিয়েছিলো, আর ওদেরকে খেতেও দেবো, সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। তো যাই হোক, এখানে দেখো গুছিয়ে খেতেও দিয়ে দিয়েছি আমার বরকে। ওই এখন ওই 2-2-2:30টার মতো বাজে। যাই হোক, অতটা মনে নেই আমার। যে বাবাও চান করে নিয়েছে, ওই সে পাপাও চান করে নিয়েছে, জানো তো। আর আমি ওই সকালে একবার চান করে নিয়েছিলাম, তারপর না আবার রান্না করার পরে আবার চান করেছি। যা হারে গরম পড়েছে, এত গরম করছিল যে রান্নার পরে না পুরো ঘেমে চেমে এক হয়ে গেছি। তো দেখো এখানে মানে চান করে নিয়ে মাথাটা ধুয়ে ওই মাথাটাতে তাওয়াল বেঁধে রেখেছি। যাই হোক, এখানে সবাইকে বাবাকে না মাই খেতে দিয়েছে, জানো তো। আমি আর পারিনি, শুধু এই ঐশীর পাপাকে আমি খেতে দিয়েছি আর ওদের দুজনাকে। তো ওরা দুজনা বললো যে আমরা হাতেই খাবো, খাওয়িয়ে দিতে হবে না আর কি। তো যাই হোক, এখানে দেখো 2 বোনকেই দিয়েছি। তো ঐশী আমার না মিষ্টিটা খেতে খুব পছন্দ করে, জানো তো। তো এখানে যেহেতু আমার বরকে ওই 5 রকম মিষ্টি দিয়েছিলাম প্লেটে, তো সেইখান থেকে না ঐশী একটা আবার তুলে নিয়েছে, জানো তো। ঐশী না মিষ্টি খেতে না মানে আগে পছন্দ করতো না, এখন না খুবই ভালোবাসে, খায় আর কি। যাই হোক, তো এখানে দেখো 5 রকম যে ভাজি দিয়েছিলাম, তো সেই ভাজিগুলো না ও খেলো না, তো ওইটা আবার মাকে দিয়ে দিল, জানো তো। তো এখানে দেখো আমি ক্যামেরা করছিলাম বলে লজ্জা পাচ্ছিলো, যাই হোক সেই জন্য ক্যামেরাটা সরিয়ে নিলাম। এখানে দেখো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। তো বাবার খাওয়া হয়ে গিয়েছে, আর আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে বাবা ভালো হয়েছে, বাবা বলছে হ্যাঁ। তো যাই হোক, তো এইভাবে রান্না করে প্রথমবার রান্না করে যদি সবাই বলে ভালো হয়েছে, কতটা ভালো লাগে বলো তো। যাই হোক, আমার কাছেও সত্যি ভালো লেগেছে, কিন্তু নিজের রান্না নিজে তো বলবো না যে ভালো হয়েছে। সেই জন্য না আমি আবার কি সব কিছু যদি নতুন কিছু রান্না করি বা এমনিও অন্য কিছু রান্না করলে অন্যরকমভাবে, তো আমি না আবার সবার কাছে জিজ্ঞাসা করি, জানো তো, যে কেমন হয়েছে। তো কি বলে সেটা শুনতে না আমার অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে মা আবার হচ্ছে বাবাকে একটু দই দিচ্ছিল। এখানে না মা আর আমি খেতে বাকি ছিলাম। তো যাই হোক, তো চলো, এখানে মা খাবার নিয়ে চলে গিয়েছে, টিভি দেখবে আর খাবে, আর আমি এখানে অল্প নিয়ে নিয়েছি, এখানে আমি খাবো। তো যাই হোক, কী কী রান্না করেছিলাম সেটা বলে দিই। 5 রকম ভাজি করেছিলাম, চিকেন কষা করেছিলাম, আর পোলাও করেছিলাম, আর হচ্ছে চিকেনের ঝোল আর ভাত, আর দই মিষ্টি তো ছিলই। যাই হোক, তো সেরকম কিছু করা হয়নি। আর জানো তো, কেকটা না বানাতে পারিনি তাড়াহুড়োতে, এই জন্য না এই দিয়েই ভাত দিয়েছি। আর জানো তো, মাই পায়েসটা করে সন্ধ্যাবেলা, সেই জন্য আর আমি পায়েসটা করিনি, মায়ের হাতেই পায়েস খায়।
তো যাই হোক এখানে দেখো এই তো আর দেখো এই সন্ধ্যাবেলা মা পায়েস করেছে আর ঐশীর পাপাকে, তো যাই হোক ঐশীর পাপা খেয়ে নিয়েছে। আর এখানে যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও।